দিস শুকনো মরিচটা ম্যাশ করে দেয়, একটা পিস দেখা যাচ্ছে শুকনো মরিচের, একদম ঝাঁঝালো ঝাল। শুধুমাত্র রসুনটা একটু খেয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে পেঁয়াজ মরিচের পিনি। আমরা ফুটবলের সার্ভিস দিচ্ছি, পাঠাও সার্ভিস দিচ্ছি। আচ্ছা, তাহলে বৃষ্টির ভিতরে মানুষ ঘরে বসেও আপনাদের আমাদের খাবারের স্বাদটা উপভোগ করতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আজকে আমরা আছি সিরাজ চুই গোশে। তো এখানে আজকে আমরা দুপুরের খাবার খাবো। আর লুক অ্যাট দিস, এটা হচ্ছে ওনাদের মেনু কার্ড। এখানে ওনারা চুই গোশের ভিতরে মাংসের এই ধরনের আইটেম আছে, এর সাথে আছে সাদা ভাত আছে, ভর্তার কিছু আইটেম আছে, ডাল আছে, বিফ রেজালা আছে, কালাভুনা আছে, বোরহানি, ফিরনি, বাদাম শরবত, চাটনি, দই। তো এগুলোর ভিতরেই আজকে আমরা কিছু আইটেম সিলেক্ট করে খাবো। তো ওনাদেরকে ডাক দেই অর্ডারটা নেওয়ার জন্য। এক্সকিউজ মি ভাইয়া, আমাদের মূলত চুইগোস্তর ব্রাঞ্চ এটা। আচ্ছা, আমাদের চুইগোস্ত হচ্ছে গরু, বিফ এবং মাটনের বিখ্যাত। আচ্ছা, আমাদের ডেজার্ট আইটেম আছে, বোরহানি আছে, ফিরনি আছে, বাদাম শরবত আছে, এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট। আচ্ছা, চুই গোশ দিবেন, খাসির এইটা দিবেন একটা, সাদা ভাত দিবেন একটা, ভর্তা যে কয়টা আইটেম আছে সব কয়টা ভর্তা দিবেন, বাদাম শরবত দিবেন একটা, আর আপনি একটা বলেন এখান থেকে আর কোনটা নেওয়া যায়। আমাদের স্যার মিষ্টি দই বা চাটনি, এটা আলু বোখারার চাটনি। ওয়াও, নাইস, আলু বোখারার চাটনি। আলু বোখারা আমার খুবই ফেভারিট, কম্বিনেশনে খুব ভালো লাগে। হ্যাঁ, তাহলে ওই ইয়াটা দেন, চাটনিটা দেন। ঠিক আছে, এই কয়টা আইটেম দেন তাইলে। আমরা অর্ডার দিয়ে দিচ্ছি, তো খাবার আসতেছে। তো লেটস এনজয় দ্য ফুড, খাবার আসুক। লুক অ্যাট দিস, এটা হচ্ছে সিরাজের চুই ঝালের খাসির চুই গোশ। জি, খাসির মাংস আছে, চুই ঝাল আছে, আমাদের রসুন। খাসির মাংস আপনাদের পাবেন, এই যে পাবেন নলির। আচ্ছা, জি, নলির পিস পাবেন। এখানে পাবেন হচ্ছে সিনার পিস, এটা হচ্ছে সিনার পিস। ওকে, আরো পাবেন এটা হচ্ছে গর্দানের পিস পাবেন। আচ্ছা, গলার কাছে। জি, গলার পিস, পিস। তারপরে আরো আছে পেটির মাংস পাবেন। আচ্ছা, এটা পেটির মাংস, এগুলো শুধু সফট হবে। আচ্ছা, আর এটা হচ্ছে লেগ পিস, এটা হচ্ছে নলির লেগ পিস। জি, নলির লেগ পিস। আচ্ছা, এই পিসটা আমার ভালো লাগতেছে, এটা আমার আগেই দিয়ে দেন। আচ্ছা, আপনাদের তো খাসির এই পিসগুলো 190 টাকা করে পড়তেছে। জি, প্রাইস 190 টাকা করে। ওকে, চুই ঝাল দেবে, সাথে যাবে গ্রেভি। আচ্ছা, লুক এট দিস, একটা হিউজ কোয়ান্টিটির রসুন দিতেছে। এইগুলো কি সবার জন্য কি এই পরিমাণে দেন? সবাই দিয়ে থাকি। আচ্ছা, থ্যাংক ইউ। চুই ঝালও দিচ্ছেন, আর একটু গ্রেভিটা হালকা অল্প দিন, অল্প। এই গ্রেভিটা, চুই ঝালের গ্রেভিটা হয় কি হালকা অল্প একটু গ্রেভি দিয়ে পুরো ভাত মাখানো, অনেক ভাত মাখানো। ঠিক আছে, থ্যাংক ইউ, পারফেক্ট। আর নলির পিসের সাথে রসুন আছে, চুই ঝাল আছে, আর সালাদ আছে। আর যারা মরিচ, কাঁচামরিচ পছন্দ করেন, একসময় তো মরিচ হিউজ ভ্যালুয়েবল একটা ইয়া হয়ে গেছিল, সেই কাঁচামরিচ। আর সাথে দিয়েছেন ওনারা ঘি। তো গরম ভাতের সাথে ঘি অনেকেই পছন্দ করেন, তারা ভাতের সাথে একটু ঘি মিশিয়ে নিতে পারবেন। আর এখানে আছে ভর্তা। তো ভর্তাটা আমরা পরে খাবো, আগে সিরাজের যে চুই ঝাল, যে খাসির মাংসটা, সেটা দিয়ে আমরা শুরু করি খাওয়াটা। ওকে, লেটস এনজয় দ্য। তো আমরা শুরুতে একটু ঘি দিয়ে খাই নেব, যেহেতু ভাতটা গরম। একদম ঘি আমার খুবই পছন্দের জিনিস, তাই ঘিটা দিয়ে মোটামুটি একটা গুড অ্যামাউন্টের ঘি নিয়ে নিলাম, 2 চামচ ঘি নিয়ে নিছি। তো ঘিটা দিয়ে লুক অ্যাট দিস, মানে গরম ভাতে ঘিয়ে মাখা হইলে যে লোভনীয় একটা গন্ধ আসে, সেই গন্ধটা নাকে আসতেছে। তো ঘিটা দিয়ে ফার্স্টে ভাতটা ট্রাই করি। এটা নিচে আমরা নলির পিস। লুক অ্যাট দিস, এই পিসটার সাথে মেবি আরেকটা পিস অ্যাটাচ করে আছে। না, এটারই পিস, এইখান থেকে ভাইঙা এইখান থেকে কাটা হয়েছে পিসটা। তো পিসটা রয়ে গেছে এখানে অ্যাটাচ করে, এইটু আর বাদ দেয় না অল্প সাইজের কারণে। বাট একটা বড় সাইজের একটা মিট পেলাম, খাসির নলির মাংস। লুক অ্যাট দিস,
আব্বাসের যতগুলো শাখা আছে খুলনায় একদম অথেন্টিক, সবগুলোই ট্রাই করা কমপ্লিট। তো আজকে আমরা ঢাকার এইটা টেস্ট করতেছি, যেটা সিরাজ চুই গোশ। তো ঢাকার মানুষদের জন্য চুই ঝালের এই একটাই বড় অপশন। তো ওনাদের মিটটা খেয়ে দেখি কেমন। মাংসটা দেখে মনে হইতেছিল একটু হার্ড হবে, বাট কামড় দিলাম পরে মাংসটা খুব সফটভাবে মুখের ভিতর চলে গেছে, মোটামুটি সফট আছে। নলির মাংস এমনিতে একটু হার্ড হয়, বাট এই মাংসটা মোটামুটি সফট আছে। এখানে ঘির মাখা ভাতের ভিতরে একটু গ্রেভিটা নিলাম, রসুনটা একটু ম্যাশ করে নিলাম। লুক অ্যাট দিস। পুরো ব্যাপারটা এখন মুখের ভিতরে যাবে, আর সাথে যাবে কাঁচা ঝাল। এই জায়গার খাসির মাংসের রান্নাটা একটু হালকা ডিফারেন্ট। যে লুক এট দিস, শুকনা মরিচটা ম্যাশ করে দেয়, এই একটা পিস দেখা যাচ্ছে শুকনা মরিচে। মাংসটা খুবই সুস্বাদু। আপনারা যারা খাসির মাংস খান না গন্ধের কারণে, তারাও খাইতে পারবেন, কারণ এই মাংসটায় খাসির বিন্দুমাত্র কোনো গন্ধ নাই, এবং আপনি খাইলে আপনি বুঝতে পারবেন না এটা খাসির মাংস। যারা মনে করেন খাসির মাংস খাইতে খাইতে বড় হয়েছেন, অনেক এক্সপিরিয়েন্স আছে, তারা বুঝবেন এই মাংসটা খাসির মাংস। বাট আপনি খাসির মাংস না খাই থাকলে কখনোই বুঝবেন না এটা খাসির মাংস। আর কোনো গন্ধ নাই, সবাই খেতে পারবেন। এটা হচ্ছে সিরাজ চুই গোশের বাদাম শরবত, যেটা 70 টাকা দাম। এটা একটু ধরত নিজ দিয়ে। থ্যাংক ইউ। তো আমরা খাবারের পাশাপাশি বাদাম শরবতটা একটু ট্রাই করি। ফ্লেভারফুল। আমরা আজকে আছি সিরাজ চুই গোশে, যেটা উত্তরা শাখার, এবং এটা হচ্ছে মাস্কট প্লাজার, হাউস বিল্ডিংয়ের মাস্কট প্লাজার একদম অপোজিটে অবস্থিত সিরাজের চুই গোশ এটা। তো এইখানে আজকে আমরা খাচ্ছি। তো আমরা মেইন যে আইটেম, যেটা চুই ঝাল, যেটা খুলনার চুই ঝাল, খুলনার অথেন্টিক বিখ্যাত চুই ঝাল। তো সেই চুই ঝাল এখন ঢাকায়, এবং এটা হচ্ছে সিরাজের চুই গোশে। তো আমরা চুই ঝালটা একটু খেয়ে দেখি কেমন লাগে। লুক অ্যাট দিস। একদম ঝাঁঝালো চুই ঝাল, দেশি চুই ঝাল। দেশি চুই ঝাল হওয়ার কারণে চুই ঝালটা প্রচুর ঝাঁঝালো। এক্সকিউজ মি ভাইয়া, আরেকটা রাইস দে। মাংসের কোয়ালিটি ভালো, প্রিমিয়াম কোয়ালিটির মাংস ইউজ করছে। আর আমার সব থেকে মেইন যে জিনিসটা ভালো লাগে, রসুনটা এত সুন্দরভাবে বয়েল করছে, একদম চাপ দিলে মুখের ভিতরে চলে যায়। লুক এট দিস। শুধুমাত্র রসুনটা একটু খেয়ে দেখাচ্ছি। কিচ্ছু নেই ভিতরে, পুরোটা মুখের ভিতরে গেছে। অসাধারণ। সুইজারল্যান্ড রান্নাটা একই স্টাইলেই রান্না হয় সব জায়গায়, তারপরও প্রত্যেকটা রান্নারই একটা ডিফারেন্ট স্বাদ আমি খেয়াল করছি। ইভেন খুলনার আব্বাসের যতগুলো শাখা আছে, প্রত্যেকটা শাখারই আলাদা আলাদা টেস্ট বিলং করে, এবং খুলনায় অনেকগুলো খাইছি, ওইগুলোও আলাদা আলাদা স্বাদ। ঢাকার ভিতরে আমি 2015 কি 16 সালের দিকে
মিরপুর 1 নম্বর থেকে চিড়িয়াখানার দিকে যাওয়ার মাঝখানে একটা জায়গা আছে, ওইখানে খুলনার বিখ্যাত সুইজাল নামে একটা রেস্টুরেন্ট আছে। তো ওইখানে আমি ফার্স্ট সুইজাল খাই আমার জীবনে। তখন আমার সুইজাল সম্পর্কে আইডিয়াও ছিল না। তখন আমি খাইয়ে ফার্স্ট এক্সপিরিয়েন্স করি যে সুইজালের রান্নাটা একটা ডিফারেন্ট একটা রান্না। তারপরে আমি খুলনা গেছি যখন, তখন খুলনা খাইলাম। আর এখন এই ফার্স্ট টাইম খাচ্ছি সিরাজের চুই ঝালে, যেটা উত্তরার হাউস বিল্ডিংয়ের মাস্কট প্লাজার একদম অপোজিটে অবস্থিত। মাংসটা খুবই ভালো ছিল, রসুনটা খুব সুন্দরভাবে বয়েল করা হয়েছে, আর দেশি চুই ঝাল ইউজ করছে। ওনাদের ডেকোরেশন সুন্দর এবং সালাদ দিছে অনেকগুলো। তারপরে রসুনের পিস কোয়ান্টিটি সব কিছুই ভালো ছিল। আর খাসির মাংসটা 190 টাকা করে। এখন আমরা ভর্তার আইটেমগুলো লাস্টে ট্রাই করে দেখব। এইখানে আছে আলু ভর্তা আছে, কাঁচা কলার ভর্তা আছে, তারপরে ডাল ভর্তা আছে, আর হচ্ছে পেঁয়াজ রসুনের একটা ভর্তা। তো এটা এখন আমরা খাবো। খাবারের কিছু সিস্টেম আছে, দেখা যায় যে মানুষজন ভাত খাবার শুরুতেই ভর্তাগুলো খাইয়ে নেয়। বাট খাসির মাংস আমার কাছে একটা ফেভারিট আইটেম, এই জন্য খাসির মাংসটা আমি আগে খাই নিছি। বাট ভর্তা এমন একটা জিনিস যেটা যতই সুস্বাদু খাবার হোক, তারপরে এটা অবশ্যই বিট করতে পারবে ওই খাবারটার সাথে, এই বিশ্বাসটা আমার আছে। তো এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের ভর্তাও খাইতে পারবেন। লোকের ডিশ এখানে আছে আলু ভর্তা আছে, কাঁচা কলার ভর্তা আছে, ডাল ভর্তা আছে এবং পেঁয়াজের একটা ভর্তা আছে মরিচ দিয়ে, আর 2 পিস বড় সাইজের কাঁচা মরিচ দিছে। তো আমরা শুরুতে কাঁচা কলার যে ভর্তাটা সেটা দিয়ে খাই। একটু কাঁচা কলার ভর্তাটা নিয়ে নিলাম। লোকের ডিশ কাঁচা কলার ভর্তাটার ভিতরে পেঁয়াজ এবং বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্টস দিছে, কাঁচামরিচ দিয়ে বানাইছে ওরা, এবং ধনিয়া পাতাও আছে। লুক অ্যাট দিস। সরিষার তেলের একদম ঝাঁজটা নাকে বাজতেছে। ওইটাই বললাম যে ভর্তা এমন একটা জিনিস যেটা আপনি যতই সুস্বাদু খাবার আগে খান না কেন, অবশ্যই ভর্তা ওইটারে বিট করতে পারবে। আমরা একটু ডাল ভর্তা নিলাম। ডাল ভর্তাটা ওই কাঁচামরিচ, পেঁয়াজ এবং ধনিয়া পাতা এই ধরনের বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো। ডাল ভর্তাটা আমার কাছে একটু ডিফারেন্ট লাগছে। ডালের যে স্বাদটা পাওয়া যাচ্ছে না, বাট এর ভিতরেও যে সরিষার তেল ইউজ করছে বোঝা যাচ্ছে এবং কাঁচামরিচ ইউজ করছে, আর ডালটা খুব প্রচণ্ডভাবে ম্যাশ করা হয়েছে। আলু ভর্তা খান না এমন মানুষ বাংলাদেশে অ্যাটলিস্ট হয়তো নাই। আলু ভর্তাটা দিয়ে আমরা ট্রাই করি। ও মাই গড, এটা দেখেই তো মনে হইতেছে প্রচণ্ড ঝাল হবে। আমি অতটা ঝাল পছন্দ করি না, তো পেঁয়াজ আর ঝালের একটা কম্বিনেশন। পেঁয়াজের এটা নিয়ে আমার এখানে সব থেকে বেশি ভর্তা ভালো লাগছে কাঁচা কলার ভর্তাটা। তো এই ভর্তাটা আরেকটু নিয়ে আমরা এই পেঁয়াজটার সাথে আরও এক্সট্রা অ্যাড কইরা তারপরে ভর্তা খাচ্ছি। লুক এট দিস, একদম ঝাল হয়ে গেছে ভর্তাটা। এখন আমি দেখেই আমি ফিল করতেছি, আমি এখনো মুখে নেই না, মনে হচ্ছে প্রচুর ঝাল। Look at these guys. এটা হচ্ছে পেঁয়াজ মরিচের পিনিক। আমাদের সপ্তাহে 7 দিনই খোলা থাকে এবং আমাদের সকাল 11টা থেকে শুরু হয়, রাত 11টা পর্যন্ত থাকে। আমরা ফুড পাউন্ডার সার্ভিস দিচ্ছি, পাঠাও সার্ভিস দিচ্ছি। আচ্ছা, তাহলে বৃষ্টির ভিতরে মানুষ ঘরে বসেও আপনাদের আমাদের খাবারের স্বাদটা উপভোগ করতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, তো খাবারের আমরা সবগুলো আইটেমই মোটামুটি খাইলাম যেগুলো নিলাম। তো খাবারের মান ভালো ছিল। আর উত্তরা হাউস বিল্ডিংয়ের অপোজিটে, মাস্কট প্লাজার অপোজিটে এই সিরাজের এই চুইগোশের এই শাখাটা। খাসির মাংসটা ভালো ছিল। আর এখানের কলা ভর্তা আমার এমনি ফেভারিট। আর সরিষার তেলের যে ঝাঁজ, আর খাসির মাংসটায় আমার চুই ঝাল যেটা ইউজ করছে ওটা একদম দেশি চুই ঝাল, প্রচণ্ড ঝাঁজ। যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো। আর মাংসটায় অতটা ঝাল নাই, যারা ঝাল না পছন্দ করেন তারাও মাংসটা খাইতে পারবেন। আর যদি আপনার মাংসে মনে হয় যে ঝাল কম হয়েছে, তাহলে মাঝে মাঝে চুই ঝাল দিয়ে একটা কামড় দেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ইটস মি শাওন হালদার। দেখা হবে সামনের ভিডিওতে। গুড বাই।